মনে যদি কোনো একটা জিনিস একবার ঢুকে যায় সে কাজটা না করা অবধি আমার কিন্তু স্বস্তি আসে না। আজও হয়েছে আমার সেই অবস্থা। আজকে পছন্দের দুটি গাছ আমি লাগাবো, সেই সাথে গোলাপ গাছটাও। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার মেহেদি গাছটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়ে উঠেছে, অনেক অনেক ডালপালা ছেড়েছে। তো গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো ওই দিন যে রান্নাবান্না করেছিলাম, পায়েস রেখেছিলাম, তো মাটির হাঁড়িটা না আর শোকেসে তুলে রাখা হয় নাই। তো এই তো এখন মাটির হাঁড়িটা শোকেসে তুলে রেখে দিলাম। ইদানিং কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না। মনে হচ্ছে জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত চোখের পলকেই যেন কিভাবে দৌড়ে চলে যাচ্ছে। তো মাঝে মাঝে ভাবি যে এত দ্রুত দিনগুলো কেন চলে যাচ্ছে। তো আসলে ভাবতে গেলে অনেক খারাপ লাগে। আসলে সময়ের সাথে কোনো কিছুই যেন পাল্লা দিয়ে আর চলে না। মনে হচ্ছে জীবনের এক একটা সময় কত দ্রুত না শেষ করে চলে আসলাম। আমার কাছে সব কিছু না কেন যেন স্বপ্নের মতো মনে হয়। এই তো সেদিন হয়তোবা জবার বাবার ঘরে আসলাম, সেই দিন বিয়ে হলো। এরপর আমার জবা আসলো। তার ৩ বছর পরই আমার জুঁই আমার কুলজুড়ে আসলো। কিভাবে যে দিনগুলো এত দ্রুত চলে গেল, দেখতে দেখতে মেয়েরা বড় হয়ে গেল। এখন কলেজে পড়ছে বড় মেয়ে, ছোট মেয়েটা স্কুলে পড়ছে। এই বিবাহিত জীবনের ২০টা বছরে কত হাসি, আনন্দ, কান্না সব কিছু মিলিয়ে দিনগুলোকে পার করেছি। তো এখন এই জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে দিনটা কেন যেন চোখের নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। আর কয়টা দিনই বা বাঁচবো। আসলে যখন এভাবে চিন্তা করি না, তখন কোনো কিচ্ছু ভালো লাগে না। মনে হয় তখন যে কেন দুনিয়াতে আসলাম? আল্লাহ তাআলা কেনই বা দুনিয়াতে আমাকে পাঠালো? কি করলাম, কি পেলাম, কি পেলাম না? অনেক কিছু নিয়ে যখন খুব বেশি গভীরভাবে চিন্তা ভাবনা করি, তখন না সব কিছুই মনে হয় যে শূন্য। আসলে পৃথিবীতে কেন আসলাম, কি কারণে আসলাম, কি পেলাম, কি পেলাম না, এগুলো নিয়ে ভাবতে গেলে মনে হয় যে জীবনের এ খাতা থেকে ও খাতা পর্যন্ত সব কিছুই শূন্য। তো যাই হোক, এই যে ২ টি গাছ দেখালাম, আসলে আজকে না আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছিল। তো এর মধ্যে কিন্তু আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম। ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বললাম না যে, যখন মাথার মধ্যে কোনো একটা কিছু আমার ঢুকে যায়, সেটা না করা অবধি আমি কিন্তু স্বস্তি পাই না। তো আমি কিন্তু এই কাজগুলো করতে করতে আমি কিন্তু একটু বাজারেও গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু টুকটাক বাজার নিয়ে আসলাম। আর একটা টব কিনে নিয়ে আসছি। আর ২ বারান্দাতে ২ টা গাছ দেখালাম। ২ টা গাছের নাম কি আমি পরে বলছি আপনাদেরকে। তো গাছগুলো এনে ২ বারান্দায় ২ টা গাছ আমি রেখে দিয়েছি। আজকে গাছগুলো আমি লাগিয়ে নিব। মায়ের বাসা থেকে আসার পর হঠাৎ করে এর মধ্যেই একদিন আমি আবার মায়ের বাসায় চলে গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম? আবার গিয়ে কেন একদিনে গিয়ে একদিনে চলে আসছি, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি। আর আমি ভিডিও করিও নি। যদি ভিডিও করতাম তাহলে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতাম মায়ের বাসায় যাওয়াটা। তো যেহেতু আমি ভিডিও করি নাই, তো কেন কি কারণে গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলবো, একটু পরেই বলছি। আর এদিকে দেখেন আমার টি টেবিলের যে কাপড়টা ছিল সেটা আমি এই যে আমার ফ্রিজের উপরে এই বিছিয়ে দিলাম। তো এটার এখন কোন কাজে ব্যবহার করব? টি টেবিলের মধ্যে এই কভারটা একেবারেই ছোট। এই কারণেই এটা আমি এখানেই ব্যবহার করছি। আর ওই দিক থেকে আমি এই যে পানির বোতলটা, এটা আবার আমি জায়গা মতো রেখে দিলাম। তো এই জায়গার মধ্যে আমি মানি প্লান্টের গাছই রেখেছি। আর একটা হচ্ছে কচু পাতা বাহারের মতো যে গাছটা, সেই গাছটাই আমি রেখে দিয়েছি।
তো ওটা আমি ধুয়ে দিয়েছিলাম। ফ্রিজের উপরের অংশটা যেহেতু অনেকটা উঁচু, দেখতে পেলেন যে আমি চেয়ারের সাহায্য নিয়ে তারপরে ফ্রিজের উপরের অংশটা পরিষ্কার করেছি। তো আগে তো ছোট একটা ফ্রিজ ছিল, সেটা পরিষ্কার করতে কষ্ট হয়নি। তবে ওই ফ্রিজের মধ্যে আমি আর কি কোনো কিছু রেখে স্বস্তি পেতাম না। তো প্রথম যখন করোনা আসে, সেই করোনাতেই কিন্তু আমি করোনার ৩ মাস আগে আমি এই ফ্রিজটা আর কি কিনি। তো আমার খুব প্রয়োজন ছিল বিধায় কিন্তু আমি ফ্রিজটা কিনেছিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টবের ২ পাশে দুটো ফুটো করে এরপর চলে আসছি এই তো এখন চা খাওয়ার জন্য। আজকে সকালবেলা যখন নাস্তা করেছিলাম আমি চা খাইনি। তো থালা বাসন দেখতে পেলেন অনেকগুলো ধুয়ে অফ ক্যামেরাতে ওইভাবে রেখেছি, ঘরদোর গুছিয়েছি অফ ক্যামেরাতে। এরপর আমি বাজারে গিয়েছিলাম। বাজার করে এসে কি কি কাজ করলাম সেটা তো দেখতেই পেলেন। প্রত্যেকটা মুহূর্তে কাজ করি, জীবনের হিসাবগুলো মিলাই। জীবনের হিসাবের সব কিছুই আমি না কেমন যেন শূন্য দেখি। আমার জীবন খাতার সব কিছুই শূন্য শূন্য। এখানে আমার কোনো কিছুই আমি পূর্ণতা পাই না। আসলে মানুষের বয়স হলে মনে হয় বুদ্ধি খুলে, তাই না? এই বয়সে এসে যে বুদ্ধিটা আমার খুলেছে বা যতটুকু আমি বুঝেছি, জীবনের এই প্রান্তে এসে এই বুদ্ধিটা যদি আমার আরও হয়তো ১০ বছর আগে খুলতো তাহলে হয়তোবা আমি বিথি এ পর্যায়ে থাকতাম না। যাই হোক, মহান আল্লাহ তাআলা যা করেন অবশ্যই তার বান্দার মঙ্গলের জন্য করেন। তো জীবনের এই বয়সে এসেও যে সে আমার বুদ্ধিটা খুলে দিয়েছে বা আমার বুদ্ধিটা খুলেছে, তার জন্য তার কাছে আমি সত্যিই আন্তরিকভাবে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো আমি কি দেখালাম দেখেন তো, ওইদিন যে কুঞ্জলতার বীজ ফেলেছিলাম সেখান থেকে অলরেডি ৩-৪টা চারা বেরিয়েছে। আর ওই যে পুঁইশাক লাগিয়েছিলাম ওই টবের অনেকগুলো আর কি টবের মধ্যে ডোগাগুলো মরে গিয়েছিল। তো সেই ডোগাগুলো আমি তুলে ফেলে দিলাম। আর ২-১টা ডগা যেগুলো তাজা ছিল সেগুলো আমি বেলি ফুলের ২ পাশে আর কি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকেও কিছু গাছ নিয়ে বসছি। তো ওই যে নয়নতারা ছোট টবে ছিল সেটা যে টব পরিবর্তন করেছি, এই টবটার মধ্যে আমি ব্লু ডেজ গাছটা আবার লাগিয়ে দিলাম। টবটা যেহেতু ৬ ইঞ্চি সাইজের একটা টব, মোটামুটি ভালোই মাটি পাবে। আর এই ২টা টবের মধ্যে আমি একটাতে লাগাবো অলকানন্দা, আরেকটাতে লাগাবো চেরি ফুলের গাছ। তো আমি প্রথমত চেরি ফুলের গাছটাই আগে লাগিয়ে নিচ্ছি। অনেক আপুরাই গাছ পছন্দ করেন বা অনেকেই গাছের পরিচর্যা আমার কাছ থেকে জানতে চান। আমি যখন যতটুকু আমি যা জানি সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। আর ওই যে বললাম না যে মায়ের বাসায় গিয়েছিলাম, ভিডিও করিনি। মায়ের বাসায় গিয়েছিলাম মূলত আমি এই ২ টি গাছ আনার জন্য। আজকে থেকে না প্রায় গত ২-৩ বছর যাবত না আমি এই হলুদ অলকানন্দা গাছটা এত খুঁজতেছিলাম, তো আমি কোনো নার্সারিতে পাচ্ছিলাম না। যেটাও পেয়েছি সেটা ছিল খয়েরি কালারের। তো ওই কালারটা না আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল হলুদ কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে। তাছাড়া হলুদ কালারের কোনো ফুল আমার বারান্দা বাগানে নেই। তো তার আগে যে মাকে যে জবা গাছ কিনে দিয়ে আসছিলাম সেইখানে আমি চেরি ফুলের গাছও দেখেছিলাম। তো চেরি ফুলের গাছটা দেখার পর আমার এত ভালো লেগেছিল, তো ওই নার্সারিতে আবার ৳২০০ দাম যখন চায়, তো এত দাম দেখে আমি গাছটা আর কি কিনি নাই। তো এই যে অলকানন্দা গাছটা আমি যে নার্সারি থেকে কিনেছি, তো সেই নার্সারিতেই আমি আর কি চেরি ফুলের গাছটা পেয়ে গিয়েছিলাম। চেরি ফুলের গাছের যে এত কালার হয় সেটা আমি জানতাম না। এই যে চেরি ফুলের গাছটা কিনে আনার পর যখন আমি গাজীপুর থেকে আমার বাসায় আসা অবধি রাস্তার মাঝখানে রেলিংয়ের মাঝখানে আর কি যে গাছগুলো আর কি দেয়া আছে, তখন আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে চেরি ফুলের কালার কিন্তু অনেক হয়। যেমন সাদা হয়, লাল হয়, তারপর ল্যাভেন্ডার কালারের হয়, তারপর গোলাপি কালারের মধ্যেও কিন্তু হয়। তো যাই হোক, আসলে এত কালারগুলো দেখার পর না আমার মাথা নষ্ট। তো আমি কিন্তু এই যে ২ টা গাছ লাগিয়ে নিলাম। আর এই যে গোলাপ গাছের মাটিতে পানি দিয়ে রাখার পর একদম গোলাপ গাছের ভিতরে যত মাটি ছিল সেগুলো আলগা-চুরু করে আমি আবার একটু গোবর সার মিক্স করে নিয়েছি। করে এরপর কিন্তু আমি টবের মধ্যে এই যে আগে মাটি দিয়ে পরে আবারও সেই গাছটা আবার বসিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা ডালপালা কিন্তু আমি অনেকটা একেবারে আলগা আলগা করে ফেলেছি। তো শিকড়ের মধ্যে তেমন কিন্তু কোনো মাটির চাকই ছিল না। সব মাটি আমি জুড়ো জুড়ো করে আবার নতুন করে লাগিয়ে দিলাম। দেখা যাক যে কয়েকদিনের মধ্যেই আবার পাতা বের হয় কিনা। তো আসলে এই গোলাপের চারাটা এত ভালো পড়েছিল। তো এই গোলাপ গাছ থেকে কিন্তু আমি অসংখ্য গোলাপ পেয়েছি। তো গাছটা খুবই ভালো একটা গাছ, সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে এই গাছটা একদম শীত বলেন গরম বলেন আমাকে একদম সত্যি কথা বলতে এত ফুল দিয়েছে যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। তো ওই যে মায়ের বাসায় গিয়েছিলাম এই গাছ আনার জন্য, আমার ছোট বোন যখন আমাকে বলল যে ওই নার্সারিতে অলকানন্দার হলুদ ফুলটা আর কি আছে। তো বোন যখন বলছে ওই বোনের কথা শোনার পরই আমি কিন্তু আর ডানে বামে না তাকিয়ে ঘুম থেকে উঠে নাস্তা করে সেদিন আমি মায়ের বাসায় চলে যাই। আর যেদিন গিয়েছিলাম সেদিন ঝুম বৃষ্টি ছিল। তো আমি ইচ্ছে করেই কোনো ভিডিও আর কি করি নাই। তো আমি একটা চেরি ফুলের গাছ দিয়েছি, সেটা মাকে একটা কিনে দিয়ে আসছি আর আমিও একটা কিনে নিয়ে আসছি। তো অলকানন্দা থেকে যখন ফুল ফুটবে তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। আসলে কলি সহ কিন্তু গাছ ছিল আর কি, হয়তোবা আমি গতকাল কিনে নিয়ে আসছি, আজকের মধ্যে কলিটা ফুটে যেত, আজকে ফুলটা দেখাতে পারতাম। তবে আমি ইচ্ছে করেই ফুলসহ গাছ কিনে নিই। তো ফুলসহ না আসলে কোনো গাছ কিনা লাগে না, গাছ কিনতে গেলে একটু দেখে শুনে বুঝে কিন্তু গাছ কিনতে হয়। আর কলি দেখে যে গাছ ভর্তি ফুল সে ধরনের গাছ কখনো কিনা উচিত নয়, সেটা হোক সবজি গাছ বা ফুল গাছ। অনেক সময় দেখবেন যে সবজি সহ বা দেখা যায় ফল সহ অনেক গাছ বিক্রি করে, ওই গাছ কিন্তু কখনো কিনা উচিত না। তো ফল ছাড়া ফুল ছাড়া বা সবজি ছাড়া যে গাছগুলো ওই গাছগুলোই কিন্তু কেনা উচিত। আর গাছ কিনতে গেলেও কিন্তু টেকনিক করে গাছ কিনতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে নয়নতারা গাছটাকে আমি ছেটে ছুটে একটু ন্যাড়া করে দিচ্ছি। তো আমি কিন্তু ফুলসহ গাছটাকে কেটে দিলাম। তো গাছটা একেবারে লম্বা ঠ্যাংঠ্যাঙে হয়ে গিয়েছে, এই কারণে আমি কেটে দিলাম। ওটা থেকে নতুন পাতা যখন বের হবে তখন আবার ঝোপালো হবে। আর এই যে কাঠের উপরে আপাতত আমি এই টবগুলো রেখেছি। আসলে আমি কিছু হ্যাঙ্গিং অর্ডার করব, দেখি সময় সুযোগ করে আমি কিছু হ্যাঙ্গিং অর্ডার করে নিয়ে আসব। তো আমার কি এইটা এই যে কাঠ টানিয়ে তারপরে যে টবগুলো বসিয়ে নিয়েছি আর কি, গুনাগুলো না কেমন যেন জং ধরে গিয়েছে, কখন যে কাঠটা ছিঁড়ে পড়ে আমার সব টব আর গাছ নষ্ট হয় আল্লাহই ভালো জানে। তো এই কারণে আমি কিছু হ্যাঙ্গিং কিনতে চাচ্ছি, টব রাখার আর কি হ্যাঙ্গিংগুলো। আর এদিকে আমি সবগুলো গাছে পানি দিয়ে দিলাম। আর কিছু গাছ আলাদা করে লাগিয়েছিলাম আর কি মায়ের জন্য। তো ডাল কেটে আর কি লাগিয়েছি, যদি এখান থেকে দেখি যে না গাছ হয় তখন মাকে আর কি ওই গাছগুলো দিব। আমি কিন্তু আমার মায়ের বাসাতেও কিছু গাছ আর কি ডাল কেটে লাগিয়ে আসছি। অলকানন্দার কিছু ডাল আলাদা করে কেটে আমি লাগিয়ে আসছি। আর এই যে গোলাপ গাছের যে টবেও আমি পানি দিয়ে দিলাম। তো দেখা যাক যে কি হয়। গোলাপ গাছটাকে আমি যেভাবে টানা হেঁচড়া করলাম, আমি মনে মনে ভয় পাচ্ছি যে এটা থেকে আবার নতুন করে আমি ফুল পাবো কিনা বা পাতা হবে কিনা আসলে আমি জানি না। তো আমার না অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, আসলে গাছ নিয়ে এত কাজ করলাম এত টাইম পর্যন্ত, আমার এত ক্ষুধা পেয়েছে। আমি হাত মুখ ভালো করে ধুয়ে এরপর কিন্তু আমি যে এখন কাঁঠাল নিয়ে বসছি। তো আমার ঘরে আর হয়তো বা কাঁঠাল আনা হবে না, একেবারে কাঁঠাল তো এখন শেষ পর্যায়ে। তো আমি যেহেতু কাঁঠাল লাভার একজন মানুষ, আমি কাঁঠাল খুবই পছন্দ করি। তো এভাবে কাঁঠাল বক্সে করে তুলে রেখে দিই, তারপর যখন মন চায় আমি কাঁঠাল বের করে খাই। তো আমি কিন্তু কাঁঠাল খেয়ে চলে আসছি বারান্দাতে। তো এখানে লতি নিয়ে আসছিলাম আর মিষ্টি কুমড় নিয়ে আসছিলাম। তো আজকে লতি রান্না করব আর মিষ্টি কুমড় ভাজি করব। তা আমি কিন্তু এত দ্রুত কাটি নাই, আমি খুব আস্তে কেটেছি, যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। তো এই কারণে কিন্তু আমি কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আপনাদের সাথে। আচ্ছা, আজকে আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন আজকে না আমি কোনো আপুদের কমেন্ট পড়তে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আসলে বাসায় কারেন্ট নাই, তারপরে মোবাইলের চার্জও কম। তো এই অবস্থায় আমি আলাদা করে অনেক আপুদের কমেন্ট তুলতে পারিনি, এই কারণে কমেন্টগুলো পড়তে পারলাম না। তো আমি দেখেন এই যে লতিগুলো বেছে নিচ্ছি। লতিটা কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি। আর এর মধ্যে লতি বাছতে বাছতে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি আমার এত ভালো লাগে কি বলবো। তো আমি অফ ক্যামেরাতে বাকি কাটাকাটিগুলো কিন্তু করে নিয়েছি। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি তাড়াতাড়ি করে সব কিছু কেটে আমি এই যে রুমে চলে আসছি। আর এই যে থালা বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের আসলে কাজের কত যে টেকনিক করে করতে হয়। তো আসলে আমি কাজগুলো স্টেপ বাই স্টেপ করি দেখে হয়তোবা আমার কাছে কিন্তু কষ্টটা একটু কমই মনে হয়। যাই হোক, সংসারের কাজ যদি একটু আ বুঝে শুনে করা যায় না, তাহলে দেখবেন সেই কাজে কিন্তু তেমন একটা অলসতা আসে না। সকালে নাস্তা খাওয়ার পরপরই আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো আজকে সকালে নাস্তা করেছিলাম, আসলে ভাত খেয়েছিলাম। এই কারণে কিন্তু আমার তেমন একটা কষ্ট হয়নি। রুটি বানানোর ঝামেলা ছিল না। তো এই কারণে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে পেরেছি। আসলে যেদিন রুটি বানানো হয়, সেদিন কিন্তু আমার ঘরের কাজ একটু লেট হয়ে যায়। তো আমি সবকিছু গুছিয়ে তারপর কিন্তু বাজার করে এরপর কিন্তু বাসায় এসে যা, যা কাজ করছি, সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর থালা-বাসন গুছাতে গিয়ে সব জিনিসগুলো আমি একদম জায়গা মতো গুছিয়ে রেখে এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেয়েদের জীবনটা যখন যেমন তখন সেভাবে কিন্তু জীবনটাকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। তাহলেই হয়তোবা সংসারটা সুন্দর হয়। আমি না এমন একজন মানুষ, আমি আমার লাইফে আমি যখন দেখি যে কারোর উপর আমার খুব বেশি রাগ উঠেছে বা কাউকে আমার পছন্দ হচ্ছে না বা তার সাথে আমার কোনো দিক থেকে আমার মিল খাচ্ছে না, তখন না আমি ওই মানুষটার সাথে আর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করে না আমি আসলে ঝগড়া জিনিসটা করতে পারি না। তো আসলে ঝগড়া করে লাভ কি? ঝগড়া করে তো কোনো লাভ নাই। যে মানুষটা আমার মনের ভাষা বোঝে না, চোখের ভাষা বোঝে না, সেই মানুষের সাথে আমার তো ঝগড়া করার কোনো প্রয়োজনই নাই। তো আমি সেই জায়গা থেকে তখন কি করি? আস্তে করে আমি আমার জায়গা থেকে নিজেকে গুটিয়ে ফেলি। আমি তার সাথে রাগ করেছি, এটা কখনো তাকে আমি বুঝতে দেই না। আমার রাগটা আমার মনে, মনেই থাকে। শুধু তার কাছ থেকে আমি আস্তে করে দূরে সরে যাই। এই নীরবতার যে নীরব হয়ে যে দূরে সরে যাওয়াটা না, এটা আমার মনে হয় খুব ভালো একটা গুণ। কারণ ঝগড়া করে কি হবে? ঝগড়া করলে আরো ঝামেলা বাড়বে। সে জায়গা থেকে নিজেকে যদি নিজের মতো গুটিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় নিজেকে অনেকটা ভালো রাখা যায়। আমি কিন্তু এখন সেই কাজটাই করি। মানুষের সাথে যখন কোনো কিছু নিয়ে আমার মন খারাপ হয়, তখন আমি তাকে কখনো কোনো কিছু বলি না। আমি নিজে থেকে চুপ হয়ে যাই আর সেখানেই মনে হয় অনেকটা শান্তি চলে আসে। তো আসলে অনেক কথা বলে ফেললাম। আজকে কি থেকে যে কি বলে ফেললাম আমি নিজেও জানি না। তো যাই হোক, অনর্গল কথা বলেই গেলাম। এখন মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি আর সেই সাথে লতি তরকারিটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। তো সাধারণ একটা দিন, সাধারণ একজন মানুষ আর সাধারণ দিনের রান্না-বান্না। তো জানি না যে আজকের ভিডিওটা আমার আপুদের কাছে কেমন লেগেছে? যদি আজকের এই বকবকগুলো শুনতে আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আজকে ভিডিও শুরুতে কিন্তু আমি লাইক দেবার কথা বলিনি। তো আরেকটি কথা, আসলে আমি ইদানিং চিন্তা করছি আমি আবার কন্টিনিউ হব, আবার কন্টিনিউ ভিডিও দিব। তো আমার যে সকল আপুরা এই পর্যন্ত ধৈর্য সহকারে আছেন, আপনারা বলবেন তো যে কন্টিনিউ ভিডিও দিলে আপনারা কি আদৌ খুশি আছেন কিনা? যদি আপনারা খুশি থাকেন তাহলে সত্যি আমি আবার নতুন করে রেগুলার হতে আমি একটু নিজের মধ্যে একটা অন্যরকম সাহস পাবো বা উৎসাহ পাবো। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমি জানি তারা অবশ্যই কমেন্টটা করবেন। আর এদিক থেকে আমি মিষ্টি কুমড়ো একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটা না বেশি একটা মিষ্টি ছিল না, এই কারণে চিনি ব্যবহার করলাম। আর এদিকে লতিটা ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। তো বেশি পানি দিতে হবে না, যেহেতু চিকন লতি, তাড়াতাড়ি লতিটা গলে যাবে। আর এদিক থেকে এই যে ভাজিটাও শেষ।
তো ২টা রান্নাবান্নাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রাখছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।